হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ক্লাস 11 এর বায়োলজি সেমিস্টার 1 যারা হচ্ছে পরীক্ষা দেবে তাদের হচ্ছে ইউনিট 6 থেকে আমরা হচ্ছে আজকে কোশ্চেন আনসার শুরু করব। ওকে, তো স্টুডেন্ট, তোমাদের প্রথমেই আমরা শুরু করার আগে বলে দিই, যারা হচ্ছে আজকে ক্লাসটা করছো, তোমাদের যারা 11 আছো, তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা হচ্ছে কমেন্টের থ্রুতে জিজ্ঞেস করতে পারো, অথবা তোমাদের মধ্যে যারা হচ্ছে মানে লাইভ ক্লাসের থ্রুতে ডাউট ক্লিয়ার করতে চাও তারা আমাদের মেম্বারশিপও নিতে পারো। সেক্ষেত্রে মেম্বারশিপের থ্রুতে তোমরা হচ্ছে তোমাদের লাইভ ক্লাস দিয়ে দেওয়া হবে এবং সেই ক্লাস তোমরা তোমাদের যা ডাউট আছে, যা যা চ্যাপ্টার আছে তার উপরে সেগুলো তোমরা ডিসকাস করতে পারো। ওকে, তো নাও এবার আমরা চলে আসি আমাদের কোয়েশ্চেন আনসারে। তো দেখো একদম প্রথমে কি বলা আছে, ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া আছে আদি ভাজক করা আছে। যেহেতু এটা আমাদের খেয়াল রাখবে ইউনিট 6, তো এই ক্ষেত্রে আমাদের ইউনিট 6 এ মেইনলি আমরা কি কি পড়েছিলাম, যে মানে কোষের মধ্যে যেসব মানে অ্যানাটমি, অ্যাকচুয়ালি উদ্ভিদের যে অ্যানাটমি সেটার উপর আমরা ডিসকাস করেছিলাম, যেখানে কোষের মানে উদ্ভিদের মধ্যে যে যে কোষ দেখা যায় তাদের কাজ কি কি এ টু জেড আমরা হচ্ছে ডিসকাস করেছিলাম, তাই না? তো নাও এখানে আমরা প্রথমেই যে কোশ্চেনটা পাচ্ছি এটা বলেছে আদি ভাজক কলা থেকে উৎপন্ন কোষ সমষ্টিকে বলে। আদি ভাজক কলা থেকে উৎপন্ন কোষ সমষ্টিকে কি বলে? প্রাথমিক ভাজক কলা, সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা, বিসি উভয়। তো এখানে খেয়াল করো, আদি ভাজক কলা থেকে যেসব কোষ উৎপন্ন হয় তাদেরকে বলা হচ্ছে প্রাথমিক ভাজক কলা, কারণ এরা প্রত্যেকেই হচ্ছে ভাজক কলা থেকে তারপরে সেখান থেকে স্থায়ী কলাতে কনভার্ট হয়। সেক্ষেত্রে আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসো, স্থায়ী কলা থেকে উৎপন্ন বিভাজনের সক্ষম কলাকে কি বলে? তো স্থায়ী কলা থেকে উৎপন্ন হচ্ছে, খেয়াল করো, কারণ স্থায়ী কলা তৈরি হয় কিন্তু প্রাথমিক ভাজক কলা থেকে। এবার স্থায়ী কলা হয়ে আবার সেটা পরবর্তীকালে যদি কখনো বিভাজনে সক্ষম হয় তাহলে সেই ধরনের কলাকে আমরা কি বলবো? সেই ধরনের কলাকে আমরা বলবো হচ্ছে গৌণ ভাজক কলা, কারণ এটা সেকেন্ড টাইমের জন্য আবার বিভাজনে সক্ষম হচ্ছে। ওকে, নেক্সট চলে আসো, অগ্রস্থ ভাজক কলা দেখা যায় কোথায়? দেখা যায় অগ্রস্থ ভাজক কলা আছে চারটে আমাদের এখানে প্রথম কথা দেওয়া আছে অপশন: মূলের অগ্রপ্রান্তে, কাণ্ডের অগ্রপ্রান্তে, মূল ও কাণ্ডের পার্শ্বদেশে এবং পার্শ্ব মুকুলে। ঠিক আছে, অগ্রস্থ ভাজক কলা, তাহলে এটা কি আমাদের মূল এবং কাণ্ডের অগ্রদেশেই দেখা যাবে। ওকে, তাহলে এখানে আমাদের এগুলো যেহেতু আমাদের টিক মারতে হবে না, মারতে হবে নিচের গুলো। তাহলে এখানে আমরা দেখি কোথায় 1 এবং 2 দুটোই আছে, তাহলে এখানে দেখো অপশন সি তে কিন্তু 1 এবং 2 দুটোই আছে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে কোশ্চেনের প্যাটার্ন গুলো তোমাদের বুঝতে হবে কি ধরনের কোশ্চেন আসছে। ওকে, নাও এবার চলে আসো নিচে 4 নম্বর, দুটি স্থায়ী কলা স্তরের মধ্যে অবস্থানকারী ভাজক কলাকে বলে। তো গৌণ ভাজক কলা বলেছে, নিবেশিত ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা এবং আদি ভাজক কলা। তো দেখো আদি আর গৌণ তো হবে না, এটা খেয়াল রাখতে হবে, কারণ আমরা বলেছিলাম প্রথম যে হচ্ছে ভাজক কলা তারা তিনটে ভাগে ভাগ থাকে, এক অগ্রস্থ, দুই হচ্ছে পার্শ্বস্থ, তিন হচ্ছে নিবেশিত। আর নিবেশিত মানেই হচ্ছে যেটা দুটো পর্বের মধ্যে, মানে আমরা একটা কাণ্ড যদি দেখি তার দুটো পর্ব থাকে, তাহলে এই দুটো পর্বের মাঝে যে হচ্ছে কলা মানে যে হচ্ছে ভাজক কলাগুলো থাকে যারা এই কাণ্ডটাকে দৈর্ঘ্যে বৃদ্ধিতে সাহায্য করে, তো সেই সব ভাজক কলাকে বলা হয় নিবেশিত ভাজক কলা। ওকে, আর যারা হচ্ছে মানে যেসব ভাজক কলাগুলো এই পাশের দিকে অবস্থান করে একটি কাণ্ডকে পার্শ্ব দেশে বৃদ্ধিতে সাহায্য করে তাদেরকে আমরা বলি হচ্ছে পার্শ্বস্থ। এক্ষেত্রে যেহেতু দুটি কলা স্তরের মাঝে বলেছে সেক্ষেত্রে এটা অপশন বি হবে, নিবেশিত ভাজক কলা। ওকে, নেক্সট চলে আসো 5 নম্বর, উদ্ভিদের সংবহন কলা হলো। উদ্ভিদের সংবহন কলা কোনটি? প্যারেনকাইমা, কোলেনকাইমা, প্রোটোডাম প্রোক্যাম্বিয়াম এবং জাইলেমোফ্রেম। তো এখানে উদ্ভিদের সংবহন কলা কোনটা? তো দেখো সংবহন মানে যারা হচ্ছে পরিবহন করে, তো মেইনলি হচ্ছে জল আর খাদ্য এই দুটো জিনিসই পরিবাহিত হয়, তো এখানে আমাদের মানে সংবহন কলার মধ্যে হবে জাইলেম এবং ফ্লোয়েম। নেক্সট চলে আসো, নালিকা বান্ডিলের প্রধান উপাদান। নালিকা বান্ডিলের মধ্যে অ্যাকচুয়ালি কি কি নিয়ে নালিকা বান্ডিল তৈরি হয়? জাইলেম আর ফ্লোয়েম। সেক্ষেত্রে আমাদের অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট চলে আসো 7টা, উদ্ভিদের পাতার কিনারায় উপস্থিত জল ক্ষরণকারী বিশেষ কলাকে বলে। উদ্ভিদের পাতার কিনারায় উপস্থিত জল ক্ষরণকারী কলাকে কি বলা হয়? তো পাতায় যেসব মানে কলা থাকে যারা জল ক্ষরণ করে তাদের অ্যাকচুয়ালি বলা হয় হাইডাথোড। ঠিক আছে, পাতার একদম অগ্রভাগে থাকে, যে কারণে দেখবে কিছু পাতা আছে তাদের মানে একদম পাতার হচ্ছে মাথা থেকে একটা টাইমে জল হচ্ছে বেরোতে থাকে, বিশেষ করে এটা শীতকালের দিকে বা বসন্তকালের দিকে দেখা যায়, তো এটা হচ্ছে বেরোতে থাকে। তো এই জল কেন বেরোয়? কারণ এখানে হাইড্রাথোড নামক এক প্রকার গ্রন্থি থাকে বিশেষ, তো এইখানে একটা ফাঁকা স্পেস যেটাকে হচ্ছে হাইড্রাথোড বলে, এখানে জল জমা হয় এবং এখান থেকে একটু একটু করে রিলিজ হয়। ওকে, আচ্ছা নেক্সট চলে আসো, পাইন গাছের কাণ্ডে কোন গ্রন্থি থাকে? আচ্ছা, পাইন গাছের কাণ্ডে হচ্ছে কোন গ্রন্থি থাকে? এক্ষেত্রে হচ্ছে আমাদের অপশন বি, রজন গ্রন্থি হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো, গ্রন্থি রোম দেখা যায় এমন একটি উদ্ভিদ হলো। গ্রন্থি রোম কোথায় দেখা যায়? আচ্ছা, অপশন গুলো হচ্ছে দেখে নাও, বিচ্ছুটি আছে, কলসপত্রী আছে, পতঙ্গভোগ উদ্ভিদ আছে এবং সবকটি আছে। দেখো এখানে হচ্ছে আমাদের বিচ্ছুটি তো হবে না গ্রন্থিরোম, তো এক্ষেত্রে কলসপত্রী হতে পারে, কারণ যারা হচ্ছে পোকামাকড় ধরে খায় তারা। কিন্তু পোকামাকড় ধরে খায় বলে কলসপত্রী শুধু এক্সাম্পল দেওয়া আছে এটা তো ঠিক, কিন্তু তার সাথে সাথে পতঙ্গভোগ উদ্ভিদ মানে যত পতঙ্গভোগ উদ্ভিদ আছে তারা সকলে কিন্তু এর মধ্যে পড়ে, সেক্ষেত্রে আমাদের অপশন সি কে টিক দিতে হবে। ওকে, নাও নেক্সট চলে আসো, মূলের বহির্ত্বককে বলে। মূলের বহির্ত্বককে কি বলে? দেখো কিউটিকল, এটা হচ্ছে মূলের উপর যে হচ্ছে মূল বা কাণ্ডের উপর যে হচ্ছে মোমের আস্তরণ থাকে তাকে বলা হয়। এপিডার্মিস তো কাণ্ডের উপরের আস্তরণকে বা বহির্ত্বককে বলা হয়। কর্টেক্স হবে না, তো এপিব্লেমা এখানে আমাদের সঠিক উত্তর। ওকে, তো এখানে খেয়াল রাখতে হবে, কারণ কাণ্ডের যে বহিত্বক তাকে বলা হয় এপিডার্মিস আর মূলের যে বহিত্বক তাকে বলা হয় এপিব্লেমা। নেক্সট চলে আসো, প্রদত্ত কোনটি পাতায় অনুপস্থিত? পাতায় কোনটি হচ্ছে থাকে না এর মধ্যে?
ক্লোরোপ্লাস্ট আছে পত্ররন্ধ্র, লেন্টিসেল এবং মেসোফিল। তো এখানে প্রত্যেকটাই থাকে, একমাত্র লেন্টিসেল যেটা কাণ্ডে থাকে, ঠিক আছে, মানে কাণ্ড থেকে ধরুন একটা পাতা বা হচ্ছে ফল বা ফুল কোন একটা জায়গায় ছিল, সেই জায়গা থেকে ঝরে গেল, তবে কি সেই জায়গায় একটা হচ্ছে দাগ তৈরি হবে, ওই দাগটাকে আমরা বলবো হচ্ছে লেন্টিসেল। ওকে, নাও নেক্সট চলে আসো, বলেছে হাইডাথোর গঠনকারী কোষান্তর স্থান বিশিষ্ট প্যারেনকাইমা কোষকে বলা হয়। তো হাইডাথোর যারা গঠন করে সেই কোষগুলোকে আসলে বলা হয় এপিথেল, ঠিক আছে, এরাও এক ধরনের প্যারেনকাইমা কোষ। নেক্সট চলে আসো, বলেছে বিছুটির রোম হলো এক প্রকার। বিছুটির রোম হচ্ছে আসলে কি? তো বিছুটির রোম যেহেতু হচ্ছে এটা আমাদের দংশকের মতোই কাজ করে, কারণ এটা হচ্ছে লাগার পর আমাদের চুলকানি হয় অনেক, তো এই কারণে আমরা এটাকে বলতে পারি এটি এক প্রকার হচ্ছে দংশক রোম, ঠিক আছে। আচ্ছা, প্রাণীর ক্ষেত্রে তোমাদের হচ্ছে একটা আমি মানে কোয়েশ্চেন করি, তোমরা যারা পারবে তারা কমেন্টে অ্যান্সার করে যাবে। সেটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রেও মানে একটা নির্দিষ্ট পর্বের প্রাণী আছে যাদের মধ্যে অবশ্যই তারা অমেরুদণ্ডী, তো তাদের মধ্যে কিন্তু হচ্ছে দংশন কোষ দেখা যায়। তো তোমাদের কোশ্চেনে যেটা হচ্ছে মানে অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে কোন পর্বের প্রাণীর মধ্যে দংশন কোষ দেখা যায়, ঠিক আছে, বা দংশক কোষ দেখা যায়। নেক্সট চলে আসো, প্রদত্ত কোন কলাটি জলজ অভিযোজনের সঙ্গে সম্পর্কিত? তো এখানে কি আছে দেখো, এরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ক্লোরেনকাইমা এবং প্রোসেনকাইমা। তো এখানে আমাদের এরেনকাইমা হচ্ছে সঠিক উত্তর হবে, কারণ হচ্ছে এরেনকাইমার জন্যই এখানে মানে যে প্যারেনকাইমা তার মধ্যে কিছুটা এয়ার ট্যাপ থাকে, আর যে কারণে নাম অ্যাকচুয়ালি এরেনকাইমা এসছে। তো এই যে এয়ার ট্যাপ থাকে, সেই ট্যাপিং যে এয়ার সেটা কিন্তু আলটিমেটলি যে পুরো টোটাল উদ্ভিদ সেটাকে হালকা করে অনেকটা, বুঝেছো? এবার হালকা করার জন্যই কিন্তু আলটিমেটলি কি হয়, এখানে জলজ অভিযোজন দেখা যায়। ওকে, নেক্সট চলে আসো, নিবেশিত ভাজক কলার কাজ। নিবেশিত ভাজক কলার কাজ কি? পর্ব ও পত্র মূলের বৃদ্ধি ঘটানো, মূল ও কাণ্ডের অগ্রভাগের বৃদ্ধি ঘটানো, উদ্ভিদের পার্শ্বস্থ বৃদ্ধি ঘটানো আর ফলের বৃদ্ধি ঘটানো। তাহলে এখানে নিবেশিত ভাজক কলার কাজ কোনটি? পর্ব এবং পত্রমূলের বৃদ্ধি ঘটানো, মূল ও কাণ্ডের অগ্রভাগের বৃদ্ধি ঘটানো, উদ্ভিদের পার্শ্বস্থ বৃদ্ধি ঘটানো এবং ফলের বৃদ্ধি ঘটানো। তো দেখো আমরা নিবেশিত ভাজক কলা যেটা, তার অবস্থান একটু আগেই আমরা জেনেছি একটা কোশ্চেনের থ্রুতে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের নিবেশিত ভাজক কলা যেটা পর্ব মধ্য পত্রমূলের বৃদ্ধি ঘটানো এই কাজটাই করবে, কারণ পার্শ্বস্থ বৃদ্ধি ঘটানো এটা তো পার্শ্বমুকুলের কাজ হবে বা পার্শ্বস্থ ভাজক কলার কাজ হবে। আচ্ছা, এখানে যেটা আমরা বলছিলাম যে বি মূল এবং কাণ্ডের অগ্রভাগ, এর জন্য অগ্রস্থ ভাজক কলা আছে। ফলের বৃদ্ধি ঘটানো, তার জন্য বেসিক্যালি মানে তোমার প্যারেনকাইমা কোষ আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু পর্ব এবং পত্র মূলের মাঝের যে বৃদ্ধি সেটা কিন্তু ঘটানোর জন্য এখানে নিবেশিত ভাজক কলা কাজ করে। ওকে, তো এই অপশনটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং প্রত্যেকটা কোশ্চেন, এখানে 15টা টোটাল কোশ্চেন আছে, তো এখানে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, দরকার হলে আবার রিপিট করো। যেগুলো হচ্ছে মানে অনেক সময় কি হয়, একটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার তুমি হচ্ছে একবার দেখলে জাস্ট অ্যান্সারটা তো দেখলে কিন্তু কারণটা বুঝতে পারলে না, সেই কারণে অনেক সময় রিপিট করলে জিনিসটা অনেক সময় আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো এরকম যদি হয়ে থাকে তো তোমরা ক্লিয়ার করার জন্য আরেকবার রিপিট করতে পারো, যে যে জায়গাগুলো মনে হচ্ছে যে বুঝতে প্রবলেম হচ্ছে সেই জায়গাগুলোকে তোমরা আবার দেখতে পারো, অথবা তোমরা চাইলে কোথাও যদি প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্টও করতে পারো, আমি কমেন্টের থ্রুতেও তোমাদের অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাস।